এবং আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে এই সভা শুরুর আগে এই প্রজেক্টটি আমরা ঘুরে এসেছি। আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনেছি। আমার নয়, আমি সহ আমরা যারা বিলেতে, যারা বিশেষ করে যুক্তরাজ্যে যারা বসবাস করি, বৃহত্তর মোগলাবাজার কমিউনিটির ছোট বড় সকলের অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং আমাদের সকলের মুরব্বী, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত পৃষ্ঠপোষক চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাজি আব্দুল মজিদ লাল মিয়া সাহেবের কাছ থেকে ইতিমধ্যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। আমরা বক্তব্য শুনেছি আজকের এই সভাকে কেন্দ্র করে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক শিক্ষানুরাগী, আমি সকলের পদবি বলবো না, আমরা একে অন্যকে ভালো করে চিনি, ফারুক ভাই। আমরা বক্তব্য শুনেছি নজরুল ইসলাম স্যার, আমরা বক্তব্য শুনেছি নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে। আমরা বক্তব্য শুনেছি ওয়েলফেয়ার ট্রাস্ট, আজিগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক ইউকে নিজামুল ইসলাম, আব্দুল আহাদ সহ যিনি উপস্থাপন করছেন তিনি, এবং আজকের এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব শুরুতে, তাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনেছি। আমার আসলে নতুন করে কোনো কিছু এখানে বলার নেই, সংক্ষেপে দু একটা কথা বলে শেষ করব। মাদ্রাসা কোথাও প্রতিষ্ঠার মানুষের মধ্যে কিছু পারসেপশন আছে। মানুষে মনে করেন যে কোনো কাজ নাই, খাইয়া দিয়ে এখানে মাদ্রাসা একটা শুরু করে দিলেন। কিছু কিছু মানুষ, সবার কাছে না এটা। আবার যদি কোনো অনুষ্ঠান হয়, কাউকে দাওয়াত করা হয়, অনেকে মনে হয় ছাদা দেওয়ার জন্য বা ছাদা তোলার জন্য, এরকম একটা পারসেপশন বিরাজ করে। আমার মধ্যে এটা নাই। আমি দুটো কারণে আমি অ্যাপ্রিসিয়েট করি কোথাও যদি একটি মাদ্রাসা বা একটি প্রতিষ্ঠান হয়। প্রথম হলো এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আর দ্বিতীয় হলো আমরা মুসলমান হিসাবে একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এই জায়গায়, যে জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, হয়তোবা শেষ বিচারের দিন এই মাটিটা হয়তো সাক্ষী দিতে পারে যে আমরা জীবদ্দশায় এই মাটি হয়তো সাক্ষী দিবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল বা দিনী প্রতিষ্ঠানের জন্য আমরা কাজ করেছি। হয়তো এই মাটিটা একদিন সাক্ষী দিতে পারে, এটা আমি বিশ্বাস করি। পাশাপাশি আরেকটি বিষয়, যে যখনই একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়, খুবই স্বাভাবিক এই শিক্ষা প্রতিষ্ঠান যে এলাকায় হয় সেই এলাকাটাকে আলোকিত করে তোলে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন কিছু অনেক সময় বিরাজ করে। যেমন যে কথাটি আগে বললাম, যে হয়তো কিছু সাদা টাদা কালেকশনের বা এরকম একটা কিছু লোকজনকে নিয়ে এসে ধরে। এই জিনিসটি আমি নিজে অ্যানালাইজ করে দেখছি যে বিভিন্ন মাদ্রাসায় যে এতিমখানাগুলো আছে বা গরিব বা বোর্ডিং আছে, এই সব জায়গায় যাদেরকে নিয়ে আসা হয়, এরা অনেকেই বলতে 100% আমি দেখছি খবর টবর নিয়ে বিভিন্ন মাদ্রাসায়, যে এদের আসলে বেশিরভাগ ক্ষেত্রে এতিম, এবং কোনো ক্ষেত্রে এতিম না হয়েও এতিম, যে তার পরিবারের মধ্যে এমন কোনো সামর্থ্য নাই যে সে কোনোভাবে স্কুলে বা কলেজে গিয়ে বা স্কুলে গিয়ে পড়াশোনা করার, ধর্মীয় শিক্ষা হোক আর যাবতীয় বা আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য যে শিক্ষা সেটা হোক। এরা হয়তো শিক্ষা না পেলে এমনও হইতে পারতো, এরা হয়তো সমাজের বিভিন্ন বিপদগামী হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে পারত। কিন্তু মাদ্রাসা শিক্ষাই হোক, সেই শিক্ষা গ্রহণ করে অ্যাটলিস্ট না